দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। তাই যে যাই করো আর যাই বলো, দিন শেষে রবের কাছে ধরা দিতেই হবে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাই বোনেরা, আমি কয়েকটা কথা বলবো। আমি জানি আমার এগুলো বলা ঠিক না, তারপরেও আইনের উপর যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন ৮ বছরের একটা বাচ্চা মেয়ে বৃদ্ধ বয়সী একটা লোকের কাছে রেপ হয়েছে। বাংলাদেশে আইন পাশ হয়েছে দ্বিতীয় বিয়ে করা। তা শুনে কিছু পুরুষ বলছে নবীর সুন্নত। কিন্তু একটাবার কি ভেবে দেখেছেন আমাদের নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকাকালীন দ্বিতীয় বিয়ে করেননি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবার পর যে কয়েকটা বিয়ে করেছেন বিশেষ কোনো কারণে এবং আল্লাহর আদেশে। তাই নবীর সঠিক সুন্নত মেনে নিজের সুন্নত আদায় করুন। আর রেপ শুধু পুরুষের দোষ নয়, কিছু মডার্ন ডিজিটাল ফ্যামিলির জন্য পুরুষরা উৎসাহ পাচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেসব মডার্ন ফ্যামিলি সংসারের সব খরচ বহন করতে পারে, শুধু বড় পোশাক কেনার সময় টাকা শর্ট পড়ে আর সেই ছোট পোশাক পরে বাইরে বের হয়, আর তাই দেখে 10টা পুরুষের মাথা খারাপ চিন্তা আসে। তাই বাংলাদেশে পর্দা করে চলার বিধান তৈরি করা হোক এবং রেপকারীর এমন শাস্তি নির্ধারণ করুন যা দেখে রেপ করার আগে 10 বার যেন ভাবে। একবার ভেবে দেখুন তো, যে ফুলের কলিটা ফোটার আগেই ঝরে গেল, আজ যদি আমাদের সন্তানের সাথে এরকম হয়, আল্লাহ মাফ করুক। তাই এমন বিধান তৈরি করুন যাতে আর কোনো মা বাবার এমন দৃশ্য না দেখতে হয়। আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।